শুধু এতটুকু বলতে চাই, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ শতকরা করা হলে আলহামদুলিল্লাহ মূর্তি যতদিন ষড়যন্ত্র করা হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেখানে খ্রিস্টান প্রধান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার সুপ্রিম কোর্টের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অঙ্কিত রেখেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইনদাতা হিসেবে। আর দুঃখ, মুসলিম প্রধান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কল্পিত দেবীর ন্যায় বিচারক হিসেবে এইখানে মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করতে চাই, তিনি কোথায় কখন বিচারক ছিলেন? এটা একটা কল্পিত মূর্তি, কল্পনা করা হয়েছে থেমিস থেকে ন্যায় বিচারের প্রতীক। কাজেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে আবেদন জানাবো, তারা যেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারক হিসাবে সর্বশ্রেষ্ঠ আইনদাতা হিসাবে তার নাম সুপ্রিম কোর্টের সামনে নামাঙ্কিত করা হয়। আর যদি তা না করা হয়, আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার পুনরাবৃত্তি করে বলতে চাই, মূর্তি কিভাবে সরাতে হয় বাংলার মানুষ তা জানে। তার আগেই এই মূর্তি অপসারণ করুন। যতদিন না মূর্তি অপসারিত না হবে ততদিন এই দেশে এই শান্তিতে থাকতে দেয়া হবে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, কোন ভূমিকা ছাড়াই আমি আমার বক্তব্য রাখতে চাই এভাবে। ইসলামের ন্যায় বিচার ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। সুপ্রিম কোর্টের সামনে, সর্বোচ্চ বিচারালয়ের সামনে সেই ন্যায় বিচারকে কুঠারাঘাত করার জন্য, সেই ন্যায় বিচারের উপর সীমাহীন জুলুম করার জন্য দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই দেবীর মূর্তি স্থাপন বড় অন্যায় এবং বড় অপরাধ। এই অন্যায় অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশের 92% মানুষ মুসলমান। এই পুরো 92% মুসলমানের চিন্তা চেতনা, তাদের সভ্যতা সংস্কৃতিকে পদদলিত করে সুপ্রিম কোর্টের সামনে দেবীর মূর্তি স্থাপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। এই নাগরিক অধিকার হরণ বড় অপরাধ এবং বড় অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ আন্দোলন করছে এবং করবে। দেবীর মূর্তি মানুষকে শিরকের সবক দেয়, মানুষকে জাহান্নামমুখী হওয়ার জন্য অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করে, এবং বাংলাদেশের মধ্যে শিরকের প্রবণতা, ভোগবাদী মানসিকতা, অপসংস্কৃতির সয়লাব ছড়িয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে
তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কারণ যারা মূর্তি স্থাপন করেছে তাদের হাসর হবে মূর্তির সাথে। আর নবী রাসূল এসেছেন মূর্তির বিরুদ্ধে লড়াই করতে, মূর্তি স্থাপন করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করেন নাই। রাশেদ খান মেনন, আপনাকে আমরা চিনি, মেম্বার হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল না। আসাদুজ্জামান নূর, আপনি মন্ত্রী, আপনার ইতিহাস আমাদের জানা আছে। পরিষ্কার বলছি, বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা শিরকের দেশ বাংলাদেশকে দেখতে চাই না, হতে দিব না। প্রয়োজনে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা ঢাকায় অবস্থান নেবে যতক্ষণ না পর্যন্ত এই মূর্তি অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা ছেড়ে যাবে না। আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকের এই ভীষণ জোর সমাবেশ ও মিছিল সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। সংগ্রামী জনতা, বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ বীর আউলিয়াদের দেশ, আলেম ওলামাদের দেশ, হাফিজ হুজুরের দেশ, আল্লামা মুফতি ফজলুল হক আমিন সাহেবের দেশ। এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, সংসদ নেতা মুসলমান, বিরোধী দলীয় নেতা মুসলমান, 90% লোক মুসলমান। শুধু বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিরোধী মূর্তি থাকতে পারে না। 21শে ফেব্রুয়ারি বাসার জন্য জান দিয়েছিল শহীদ জব্বার বরকত। বাসার জন্য যদি জান দিতে পারে, আপনাকে মৃত্যু অপসারণের জন্য কি প্রস্তুত আছে? বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের প্রধান বিচারকের সামনে কোন মূর্তি স্থাপন দেশের মুসলমান মেনে নেবে না। এদেশের নাস্তিকদের তাদেরকে খুশি করার জন্য এই মূর্তি রাখা চলবে না। বাংলার মুসলমান রক্ত দিয়ে হলো এই মূর্তি অপসারণ করবে ইনশাআল্লাহ। বা ইসলাম এসেছিল কি মূর্তি রক্ষা করতে না মূর্তি ধ্বংস করতে? আজকে সেই মুসলমানদের দেশে কেন প্রধান বিচারের সামনে মূর্তি? ইসলামী জনতা সেই মূর্তিকে অবশ্যই অপসারিত করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খুবই কম, শুধু এতটুকু বলতে চাই, 90% মুসলমানের দেশে প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারকের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। অত্যন্ত দুঃখের কথা, অবিলম্বে আমরা এই মূর্তি অপসারণ চাই। অথচ মূর্তি পূজারীর দেশ ভারত, সেই দেশে কিন্তু বিচারকের সামনে মূর্তি স্থাপন করা হয় নাই। এই বাংলাদেশে এই নাস্তিক, মুরতাদ এবং রামবাবুরা সবাই মিলে এই কাজ করেছে। সরকারের চতুর্পাশে এই বামপন্থীরা সরকারকে পতনের জন্য, সরকারকে বর্জনে ফেলার জন্য তারা এই কাজ করছে। তৌহিদি জনতা
অবিলম্বে এই মূর্তি অবসানের দাবি করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সরকারকে প্রথম হাতে পায়ে ধরে বোঝাবার চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা হয়েছে যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ এই দেশে চলবে না, করা যাবে না। কিন্তু যখন আমাদের হাতে পায়ে ধরে মানে নাই, তখন এই দেশের তৌহিদি জনতা বাধ্য হবে সরকারের গাড়ি ধরে নেওয়ার জন্য। বন্ধুগণ, আমি জানতে চাই এই দেশের মাটিতে যারা রাজনীতি করে বিএনপির প্রধানের তার বক্তব্য কি মূর্তির ব্যাপারে, এর সাথে বক্তব্য কি মূর্তির ব্যাপারে যদি পরিষ্কার ধারণা না দেওয়া হয়, তাহলে এই দেশের মাটিতে ইসলাম ছাড়া কোন রাজনীতি বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। জনতা, এই দেশ বাংলাদেশের ৯৯% মুসলমানের দেশে সর্বোচ্চ পরিষদের আদালতে মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তি সেখানে রাখা যাবে না, যাবে না, যাবে না। এই মূর্তি যদি অবসান করা হয়, তাহলে সরকারকে জানিয়ে দিচ্ছি আমরা কঠিন থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে তা প্রত্যাহার করবো ইনশাআল্লাহ। আমরা হাইকোর্টের সামনে মূর্তি দেখতে চাই না। হাফিজ হুজুরের নামে যে রোড, এই রোড হাফিজ হুজুরের নামে থাকবে। বাইতুল মুকাররমের সামনে যে রোড, এটা খতিব ওবায়দুল হক সাহেবের নামে নামকরণ করতে হবে। হিন্দু খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা নই, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সমবেত আমার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দিনের মূর্তি স্থাপন করে বাংলাদেশের মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধে মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, ৯০% মুসলমানের এই দেশে সর্বোচ্চ বিচারের প্রাঙ্গণে কোন মূর্তি থাকতে দেওয়া হবে না। এই মূর্তি অপসারণ করতে হবে, অন্যথায় এই বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, রাজপথে থাকবে। তথাকথিত নাস্তিক মুরতাদ যারা এই মূর্তি স্থাপন করেছে, তাদেরকে বাংলাদেশ থেকে মুক্তির দিকে পাঠিয়েই ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, আমাদের সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য আসেনি। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে সরকার নাকি জানে না গ্রিক মূর্তি কিভাবে স্থাপন হয়েছে। আমরা বলতে চাই, আজকে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা বলেছেন আপনারা জানেন না, আর সর্বোচ্চ আদালতের ব্যাপার, সর্বোচ্চ আদালতের চাপ, এটা আপনারা কিছুই করতে পারবেন না। আমরা মনে করি সর্বোচ্চ আদালতের চাপ যদি আপনারা কিছু না করতে পারেন, আমাদের উপরে সর্বোচ্চ আদালতের চাপ আছে, মজুরের আদালতের চাপ আছে। এই মূর্তি, গ্রিক মূর্তি আপনারা প্রসারণ করতেই হবে, নতুবা দুর্বল।
মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এই মূর্তি অবিলম্বে অপসারণ করতে হবে। এই অপসারণ যদি করা না হয় তাহলে বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতা যেভাবে জেগে উঠেছে এমন আন্দোলনের তুফান শুরু হবে। যাবে না, যাবে না, যাবে না ইনশাল্লাহ। আমাদের দাবি হাফিজ হুজুরের নামে যে রোড ছিল সেই রোড থাকবে। এই রোড এর বিকল্প কোনো চিন্তা করা যাবে না। এই পর্যায়ে আজকের মিছিলের সমাপ্তি ঘোষণা করবেন এবং মুনাজাত করবেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান বিপ্লবী জননেতা মাওলানা আব্দুল লতিফ নিজামী। আপনাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও এই মূর্তি যতদিন না অপসারিত হবে ততদিন যত কর্মসূচি আসবে সব কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আমি ধরতেন এই শেরকের সাথে যারা জড়িত তাদেরকে সুবুদ্ধি দাও, তারা যেন এই মূর্তি অপসারণ করে। তৌফিক দান করো আল্লাহ, আর আমাদেরকে তৌফিক দান করো। এই মূর্তি যতদিন অপসারিত হবে ততদিন আমরা যেন এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করে থাকতে পারি।